বন্ধুরা ভিন্ন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রামের ঐতিহাসিক একটি জায়গা। সেটা হলো যে প্রবর্তক মোড়ের একটু আগেই অয়াস সিমেট্রি হিসেবে পরিচিত, যেখানে শত শত সৈন্যের সমাধি রয়েছে সেখানে। তো সেই সমাধির স্রোত, সেই সমাধিস্থল ঘুরে দেখব এবং সেটার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। কেন সেই সমাধিস্থল তৈরি করা হয়েছিল, কোন দেশের উদ্যোগে সেই সমাধিস্থল তৈরি করা হয়েছিল এবং সেখানে কোন কোন দেশের সৈন্য রয়েছে, তো সেটার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি তথ্যবহুল হবে, আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং ভিডিওটি সম্পর্কে নতুন কিছু আইডিয়া পাবেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। তো এটা হলো যে আমরা এই যে মেহেদীবাগ থেকে এই যে ফিনলে মোড় হয়ে এই ঠিক আপনি যখন প্রবর্তকের দিকে যাবেন, প্রবর্তকের দিকে যাওয়ার একটু আগেই হলো ওয়াইএসএমটিটা রয়েছে। এখানে দেখেন, এখানে হলো চারুকলা ইনস্টিটিউট এই পাশে, আর এই যে এখানে খুব সুন্দর একটা পাহাড়। দাও নামাতে এই যে, তো আমরা এই যে আমি চলে আসলাম। তোমার নাম কি ভাই? হ্যাঁ, রাসেল। এই যে রাসেল আমারে নিয়ে আসছে। তো এখন হলো এই যে আমি ওয়াইএস সিমেট্রি চলে আসছি। এই যে এখানে দেখেন ওয়াইএস সিমেট্রি, এদিক দিয়ে সোজা গেলে হলো আপনার প্রবর্তক মোড়। তো এই যে এটা হলো ওয়াইএস সিমেট্রি, এটা হলো ওয়াইএস সিমেট্রি গেট। তো এই যে বিস্তারিত আপনাদেরকে দেখাবো যদি ভিডিও করতে দেয়, ঠিক আছে? তো আমার ভিডিও শেষ পর্যন্ত থাকেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে অনেক বেশি। তো এই যে এদিকটা হলো সিডিয়া হিল, আর এই যে সিডিয়া হিল, আর এই দিকটা যেদিক দিয়ে আমি আসলাম সেদিকটা হলো যে আপনার ফিনলে মোড় বলে, ওইখানে ফিনলের কারখানা রয়েছে এবং মেহেদীবাগ। আর ঠিক এইদিকে সোজা গেলে হলো প্রবর্তক মোড়। তো এখন হলো যে এটা হলো ওয়াইএস সিমেট্রি, এটা এসে ঘুরে যেতে পারেন। এখানে বিস্তারিত আমি ভিতরে গিয়ে বলতেছি আপনাদের। এই যে আমরা গেট দিয়ে ঢুকলাম। এই যে এটা হলো চিটাগং ওয়াইএস সিমেট্রি, দেখেন কমনওয়েলথ এয়ারক্রাফটস, এই যে এখানে বিস্তারিত এখানে দেওয়া আছে। বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ সেনাবাহিনী চট্টগ্রাম ওয়াইএস সিমেট্রি প্রতিষ্ঠা করে। যুদ্ধ চলাকালীন সময় সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং 152 নং ব্রিটিশ জেনারেল হাসপাতালের সুবিধার কারণে চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রবাহিনী চতুর্দশ সেনাবাহিনীর একটি ক্যাম্প স্থাপন করে। হাসপাতালটি ডিসেম্বর 1944 সাল থেকে অক্টোবর 1945 সাল পর্যন্ত সক্রিয় ছিল। সে সময় এই ক্যাম্পে প্রচুর সৈন্যকে আহত অবস্থা থেকে সুস্থ করে দেশে পাঠানো হয়েছিল। আর যারা সেই জীবনযুদ্ধে পরাজিত হয়েছিল তাদের সম্মানার্থে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরবর্তী সময়ে ব্রিটিশ সেনাবাহিনীর একটি দল এই সমাধিস্রোত প্রতিষ্ঠা করে। প্রাথমিকভাবে এই সমাধিতে সেনাবাহিনী তত্ত্বাবধানে প্রায় 400 মৃতদেহ সমাহিত করা সম্ভব হয়েছিল। এছাড়াও যুদ্ধ শেষে অতিরিক্ত মৃতদেহ লুসাই, ঢাকা, খুলনা, যশোর, কক্সবাজার, ধোয়াপালং, দোহাজারী, রাঙ্গামাটি, পটিয়া এবং বাংলাদেশের অন্যান্য অস্থায়ী সমাধিস্থান থেকে এই সমাধিস্থানে স্থানান্তর করা হয়। তবে বর্তমানে এখানে 771টি সমাধি বিদ্যমান, যার মধ্যে 17 জনের কোনো পরিচয় মেলেনি। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাতীয় বিদেশি সৈন্যদের মধ্যে ওলন্দাজ ও জাপানি সৈন্য প্রায় 20টি সমাধি বিদ্যমান। নাগরিকদের মধ্যে যুক্তরাজ্যে 378 জন, কানাডার 25 জন, অস্ট্রেলিয়ার 9 জন, নিউজিল্যান্ডের 2 জন, অবিভক্ত ভারতের 214 জন, পূর্ব আফ্রিকার 11 জন, পশ্চিম আফ্রিকার 90 জন, বার্মার 2 জন, নেদারল্যান্ডসের 1 জন, জাপানের 19 জন। পেশা অনুসারে এই সমাধিস্থলে সৈনিক 543 জন, বৈমানিক 194 জন এবং নাবিক আছেন 14 জন।
যুদ্ধকালের সমাধি ছাড়াও বেসামরিক নাগরিকদের 4টি সমাধি এই কবরস্থানে রয়েছে। এছাড়া এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চট্টগ্রাম বোম্বের একটি স্মারক বিদ্যমান। 50-এর দশকের প্রথমার্ধে নির্মিত এই সিমেট্রির বাইরের অংশে খোলা মাঠ রয়েছে। প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 2টা এবং বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রবেশাধিকার উন্মুক্ত থাকে, যা শীতকালীন ও রোজার সময় কিছুটা পরিবর্তন ঘটে। বন্ধুরা, এই মনোরম সমাধিস্থল চট্টগ্রাম মেডিকেল কলেজের দক্ষিণ পশ্চিম কোণে পাহাড়ি রাস্তার কিছুটা ঢালু আর কিছুটা সমতল ভূমিতে গড়ে উঠেছে। সম্পূর্ণ সমাধি এলাকার পরিবেশ একই সাথে মনোরম, গরুগম্ভীর ও শান্ত। ওয়ার সেমেট্রি প্রবেশপথের মূল ফটক থেকে সামান্য পথ হেঁটে গেলেই চোখে পড়ে লাল ইটের গাঁথনির ছোট দুটি গির্জা ও মেটাল গেট। হাতের ডান পাশে গির্জায় একটি মেমোরিয়াল বুক রাখা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় বাণিজ্য তরীর প্রায় 6,500 নাবিক ও লস্কর মারা যায়, যাদের লাশের হদিশ মেলেনি কখনো। তাদের নাম ও পদবি এই মেমোরিয়াল বুকে সংরক্ষিত আছে। হাতের বাঁ পাশের গির্জায় রয়েছে সেমেট্রি রেজিস্টার, যাতে লেখা রয়েছে সমাহিত সেনা সদস্যদের নাম, পদবি ও সংক্ষিপ্ত পরিচিতি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। গেট থেকেই সমাধিস্থলের মাঝ বরাবর একটি অপূর্ব ক্রুশ চিহ্নিত বেদি চোখে পড়ে। তারপরেই পূর্ব দিকে আছে একটি প্রার্থনা কক্ষ। ওয়ার সেমেট্রির বাইরের খোলা মাঠ ও সুন্দর বাগান রয়েছে। মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই সেমেট্রিতে 40 জাতের বৃক্ষরাজি রয়েছে দেবদারু, গর্জন, মেহগনি, ইউক্যাপিটালস, পাম গাছ। এছাড়া গন্ধরাজ, বেলি, পাতাবাহার, লেন্থানা, গোলাপ, লেটারফি সহ শতাধিক দেশি ও বিদেশি ফুল গাছ এই সমাধিতে অসাধারণ স্বর্গীয় মোহের সৃষ্টি করেছে। সমাধিস্থলে চোখে পড়বে অতি যত্নে সংরক্ষিত কবরের সারি। প্রতিটি কবরের গায়ে লেখা আছে শহীদদের নাম এবং পরিচয়। বিকেলে অনেক পর্যটক পাহাড়ের কোলে দাঁড়িয়ে সমাধি দেখতে আসেন। বন্ধুরা, এই সমাধিস্থলের ভিতরে যাওয়ার আমি অসম্ভব চেষ্টা করেছিলাম। ভিতরের কবরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে যেটা বলা হয়েছিল যে এখানে একটা মেইল আইডি রয়েছে ওনাদের সাইনবোর্ডে, সেই সাইনবোর্ডে মেইল করে ওনাদের থেকে পারমিশন নিতে হয়। আমি বরাবরই একটি মেইল করেছিলাম, বাট সেই পারমিশনটা আমাকে বলা হয়েছিল 3 সপ্তাহের মধ্যেই আমি পারমিশনটা পাবো ভিতরে ডকুমেন্টারি করার জন্য, বাট স্টিল আমি পারমিশনটা পাইনি। তো যেহেতু পারমিশনটা পাইনি, সেহেতু আমি আপনাদেরকে ভিতরের সমাধিস্থল এবং যে রেজিস্টার বুক এবং আরও কিছু রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি। তো সেজন্য আমি বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করছি। তো বন্ধুরা, আপনারা চাইলে বিকালবেলা এসে অথবা সকালবেলা এসে যখনই আসেন, আপনারা এসে এই সমাধিস্থল দেখে যেতে পারেন। এই সমাধিস্থল সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। এত সুন্দর একটা সমাধিস্থল কেন এখানে তৈরি করা হয়েছিল, কেন এখানে স্থাপন করা হয়েছিল, সেটা আপনারা চাইলে ডিটেলস এখানে এসে আপনারা জানতে পারেন। বাংলাদেশে এরকম সমাধিস্থল আরও কয়েকটা রয়েছে। তো চট্টগ্রামের জন্য এটাই সবচেয়ে বিখ্যাত একটি সমাধিস্থল, যা ওয়ার সেমেট্রি হিসাবে পরিচিত। তো আপনারা চাইলে সেই জায়গাটি, সেই ঐতিহাসিক জায়গাটি এক্সপ্লোর করতে পারেন। তো বন্ধুরা, এই ওয়ার সেমেট্রির পরিবেশটা সত্যি খুবই সুন্দর, বাট আরেকদিকে বলা যায় এটা হৃদয় বিদারক একটি জায়গা। কারণ এখানে হলো যে শত শত সৈন্যের সমাধিস্থল রয়েছে। এখানে খুবই সুন্দর একটা জায়গা, এবং তবে এই জায়গাটি খুবই তাৎপর্যপূর্ণ একটি জায়গা। বাট এখানে যতটুকু দেখতে পেলাম, এখানে বিভিন্ন ধরনের ওয়েডিং প্রোগ্রামগুলো হচ্ছে, বিভিন্ন ধরনের ফটোশ্যুটগুলো করা হচ্ছে। তো সেটি আসলেই খুবই কাম্য না। তো আমরা চেষ্টা করব সেই ধরনের কাজগুলো থেকে আমরা বিরত থাকব। আমরা এই সুন্দর একটি জায়গা এবং
তাৎপর্যপূর্ণ একটা জায়গার মর্যাদা দেওয়ার আমরা চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল ওয়াইএস সেমেট্রি থেকে বিস্তারিত। আপনাদেরকে পুরো ওয়াইএস সেমেট্রিটা দেখালাম এবং ভিতরে যে কবরগুলো, ভিতরে পারমিশনটা নেই এখন পর্যন্ত, যে কবরগুলো, যেহেতু কবর একটা হলো যে সম্মান আছে, সেজন্য হলো ভিতরে ঢোকার পারমিশন নেই। বাট বাইরে যতটুকু আপনাদেরকে সম্ভব হয়েছে বাইরের দিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো এই ওয়াইএস সেমেট্রিটার আপনারা চাইলে হলো এসে ঘুরে যেতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। এবং এখানে এসে এখানকার যে হিস্ট্রিক্যাল যে ঘটনা সেটা আপনারা হলো যে জানতে পারেন। তো এই ছিল ওয়াইএস সেমেট্রি থেকে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবো আমরা। আল্লাহ হাফেজ। খুদা হাফেজ।